দিয়েছিলেন ২৬ বছরের ইসরায়েলি যুবক ইউভাল গ্রিন। নিজের দেশকে রক্ষার তাগিদে এবং হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্ত করার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছিলেন যুদ্ধে। কিন্তু যুদ্ধের ময়দানে পা রাখার পরই পাল্টে যায় তার চিন্তাধারা, জেগে ওঠে মানবতাবোধ। ইউভাল জানান একদিন গাজার রাস্তায় দেখতে পান ফিলিস্তিনিদের মরদেহ পড়ে আছে, আর বিড়ালগুলো কামড়ে খাচ্ছে সেই দেহ। তার ভাষায়, ডানে বা বামে যেখানেই তাকাবেন শুধুই ধ্বংসস্তূপ আর আগুনের লেলিহান শিখা। এটাই গাজার বাস্তবতা। যুদ্ধের কয়েকদিন পরেই তিনি ইসরায়েলি নেতাদের মুখে শুনতে পান গণহত্যার আহ্বান। পার্লামেন্টে দাঁড়িয়ে ডেপুটি স্পিকার নিসিম ভাতুরি বলেন গাজাকে পৃথিবী থেকে মুছে ফেলার কথা। এমনকি প্রখ্যাত ইহুদি ধর্মগুরু এলিয়াহু মালিও একই সুরে বলেন, তুমি যদি তাদের হত্যা না করো, তারা তোমাকে হত্যা করবে। ইউভাল বলেন গাজার পুরো জনগোষ্ঠীকে হত্যার কথা বলা হচ্ছিল।